আমরা দেখেছি এর আগে তারাপীঠের যে ঘটনা, তারাপীঠের আগুনের ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে এবং তারপর কুইক অ্যাকশন হয়েছে। হোটেলের যে মালিকের ছেলে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তারপর অডিট টিম তৈরি হয়েছিল। সেই অডিট টিম তারাপীঠ জুড়ে পুরো অভিযান চালাচ্ছে এবং সেক্ষেত্রে গতকালকেই বেশ কিছু হোটেলের শাটার বন্ধ করা হয়েছে এবং তারই পাশাপাশি নজরে রয়েছে সেখানকার আরও বেশ কিছু হোটেল। পুরো ক্ষতি দেখা হচ্ছে সেই তারাপীঠ জুড়ে হোটেলগুলো ঠিক কি অবস্থা। এবার কলকাতায় এই অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে অবশ্যই প্রশ্ন উঠছে যে এখানে আগুন নেভানোর মতো ব্যবস্থা সব ঠিকঠাক ছিল কিনা। ইতিমধ্যেই অভিযোগ আসছে সেখানে এই ব্যবস্থা ঠিকঠাক ছিল না। এই মুহূর্তে আমার সঙ্গে অপর প্রতিনিধি সান্নিক রয়েছেন। সান্নিক, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো অনিন্দিতা, যে জায়গায় আগুন লেগেছে একটা বিষয় স্পষ্ট, যেহেতু দমকলের হেডকোয়ার্টার একেবারে পাশে, সেই কারণে এখানে আগুন নেভাতে দমকল দেরিতে পৌঁছেছে বা আগুন নিভিয়ে নেভাতে অনেক সময় লেগে গেছে, বিষয়টা কিন্তু এরকম হয়নি। এবং 4টি ইঞ্জিনের চেষ্টায় যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, সেই আগুনের তীব্রতা কিন্তু খুব বেশি ছিল না। কিন্তু প্রশ্ন যেখানে থাকবে তা হলো এই আগুন নেভানোর সময়টুকুর মধ্যে কেন কোনো ইমার্জেন্সি এক্সিট দিয়ে যারা হোটেলের বোর্ডার তাদেরকে বের করা গেল না, কেন এই রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক না রেখে একটা হোটেল এই রকম জায়গা, একেবারে প্রাইম লোকেশন বলতে পারো শহর কলকাতার, সেই জায়গায় চলছিল। প্রশ্ন তো অবশ্যই উঠবে, কেননা যে জায়গায় এই হোটেলটা চলছিল আশেপাশে যে হোটেলগুলো রয়েছে, তুমি যদি হোটেলগুলো দেখো একেবারে ঘিঞ্জি এলাকা বলতে পারো, সেই জায়গাতে একটা হোটেল যেখানে প্রচুর মানুষ এসে থাকেন, প্রচুর বাংলাদেশের নাগরিক তারা এসে থাকেন চিকিৎসা করাতে, যারা শহর কলকাতায় আসেন তারা এসে এই মির্জা গালিব স্ট্রিট এবং সংলগ্ন মার্কুইস স্ট্রিট এই অঞ্চলের হোটেল তারা বেছে নেন। সেই রকম একটা জায়গায় হোটেল চলছিল, অথচ তার কোনো প্রপার কোনো ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম ছিল না, তার কোনো আপৎকালীন সেখান থেকে ভোটারদের বের করার জন্য কোনো ইমার্জেন্সি এক্সিট ছিল না। এই প্রশ্নগুলোই কিন্তু এখন সব থেকে বেশি উঠবে। আপাতত যে খবর পাওয়া যাচ্ছে যে 9 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 6 জন পুরুষ এবং 2 জন মহিলা এবং 1 জন শিশু। এই 9 জন তারা, যেটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা যতটা জানতে পারছি, প্রত্যেকেরই মৃত্যু হয়েছে দম বন্ধ হয়ে। অর্থাৎ সেক্ষেত্রে এই প্রশ্নটাকে কিন্তু আরো একবার এটাই উস্কে দিল যে দম বন্ধ হয়ে মৃত্যু মানে কোন রকম আগুনের ক্ষেত্রে ইমার্জেন্সি ইভ্যাকুয়েশনের কোনো ব্যবস্থা তারা অন্তত পাননি, সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি, আগুনের ওই ধোঁয়াতেই তাদের মৃত্যু হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এই জায়গাতে ফায়ারের সেফটি কতটা ছিল, কিংবা যে ফায়ার অডিটের প্রক্রিয়া রাজ্য জুড়ে আপাতত চালানো হচ্ছে, সেই ফায়ার অডিটের প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই হোটেল কখনো সামনে একটু সঙ্গে থাকো। আমরা সেই সময়কার ছবি দেখছি, যখন আগুন লেগেছিল তারপর দমকল বাহিনী সেখানে পৌঁছে যায়। দমকলের 4টি ইঞ্জিন লাগাতার কাজ করেছে এবং তারপর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং সেখান থেকে 80 জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, 80 জনকে উদ্ধার করা হয়েছে, এমনটা দমকল প্রতিমন্ত্রী নিউজ 18 বাংলাকে জানিয়েছেন। এবং আমরা সেই সময়কার ছবি দেখাচ্ছি। রাতের বেলায় যখন আগুন লাগে সেই সময় দমকল পৌঁছে যায় সেখানে, দমকল অফিসের পাশেই এই হোটেল। তো সেক্ষেত্রে দমকলের সেখানে পৌঁছতে দেরি হয়নি, সঙ্গে সঙ্গে দমকল বাহিনী সেখানে পৌঁছয় এবং 4টি ইঞ্জিন অতি দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে এবং আগুন নেভানোর কাজ শেষও হয়েছে এবং সেখান থেকে 80 জনকে উদ্ধার করা হয়েছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। ঘুমের মধ্যে ধোঁয়াতে দম বন্ধ হয়ে অসুস্থ এবং অবশ্যই তারপর একাধিক প্রশ্ন উঠছে যে এখানে ঠিক কি কি নিয়ম মেনে এই হোটেল তৈরি হয়েছিল, অর্থাৎ এখানে অনিয়ম হয়েছে কিনা, অবশ্যই সেই বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। তবে সেই সময়কার ছবি আপনাদের দেখাচ্ছি। দমকল বাহিনী পৌঁছে যায়, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকল পৌঁছে যায়। দমকল অফিসের পাশেই এই হোটেল। আটকে পড়াদের দ্রুত উদ্ধার করেছে দমকল বাহিনী, পুলিশের সঙ্গে 80 জনকে উদ্ধার করা হয়েছে। আমার সঙ্গে সান্নিক রয়েছেন। সান্নিক, তুমি যেমনটা বলছিলে যে অবশ্যই এই যে এতগুলো মানুষকে সেখান থেকে বের করে নিয়ে আসা হয়েছে ঠিকই, কিন্তু সেখানে দম বন্ধ হয়ে, ধোঁয়াতে দম বন্ধ হয়ে 9 জনের মৃত্যু হয়েছে। তোমার কাছে আসবো, এই মুহূর্তে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনবো। সামনে তো তাড়াতাড়ি চলে এসে তাড়াতাড়ি যতগুলো কন্ট্রোল করতে পেরেছে ওরা কন্ট্রোল করেছে।
আর ভিতরে উপরে উঠে গেছিল উপরে ऊपर রিকভার করেছে घर থেকে रिकवर हो गए मतलब ऊपर और ज्यादा उठने तक भी नहीं दिया गया है अंदर और भी ऊपर में जितना भी रेसिडेंटल है उन लोगों को भी बचाया गया है और हम लोग को भी जितना भी जो होटल में जितना भी गेस्ट है उन लोगों को अभी हम लोग शिफ्टेड दूसरा होटल में जाके हम लोग जाके अभी शिफ्टेड किया है उन लोग भी बहुत ज्यादा डरे हुए हैं ये चीज घटना देखे बांग्लादेशी भी है इसमें कुछ इंडियन भी है उन लोगों को हम लोग अभी शिफ्टेड किया गया है और अंदर पता नहीं और अंदर पुलिस ने गया है प्रदर्शन गया है क्या हुआ है और देखा अभी अंदर में कोई फायर फाइटिंग सिस्टम है देखिए अंदर में तो हम लोग पूरा ढुक के देखे नहीं अभी अपना फायर ब्रिगेड अपना काम किया जा रहा था और हम लोग यहाँ पब्लिक को संभाल रहे थे यहाँ पे पब्लिक को जितना भी है पब्लिक तो सब भागा भूगी किया हुआ था सब डरे हुए थे पब्लिक को हम लोग कंट्रोल करके रखे हुए थे बस मेरा नाम अभिषेक गुप्ता है मैं यही थैंक यू আমার সঙ্গে সান্নিক রয়েছেন। সান্নিক, আমরা দেখেছিলাম তারাপীঠের ক্ষেত্রেও ইমার্জেন্সি এক্সিট ছিল না, কোনো বেরোনোর ব্যবস্থা ছিল না। এখানে যে হোটেলে আগুন লাগলো এখানেও কি সেম একই রকম পরিস্থিতি? একই রকম পরিস্থিতি বলেই এখনো পর্যন্ত প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কেননা আমি আবারও বলছি যে জায়গায় এই ঘটনাটা ঘটেছে সেখান থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে দমকলের হেডকোয়ার্টার, অর্থাৎ আগুন নেভানোর ক্ষেত্রে যে রেসপন্স টাইমটুকু লাগে সেই রেসপন্স টাইম কিন্তু খুব বেশি ক্ষেত্রে হওয়ার কথা নয়। তা সত্ত্বেও এই ঘটনায় 9 জনের মৃত্যু স্বভাবতই প্রশ্ন তুলবে, তাহলে মৃত্যু হলো কিভাবে? এখনো পর্যন্ত যে 9 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে প্রত্যেকের মৃত্যুই মূলত হয়েছে দম বন্ধ হয়ে গিয়ে। 80 জনকে যে জায়গা থেকে দমকল আধিকারিক এবং পুলিশ এসে উদ্ধার করলো সেই জায়গায় এই 9 জনের মৃত্যু স্বভাবতই প্রশ্ন তুলবে যে তার মানে যখন আগুন লেগেছিল হোটেলের যে নিজস্ব ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম এবং তার পাশাপাশি যে ইমার্জেন্সি এক্সিট সেই এক্সিটের ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা, কেননা যদি এক্সিটের ব্যবস্থা না থাকে তবেই একমাত্র দম বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হয়। তাই এক্ষেত্রে এই জায়গা একেবারে প্রাইম লোকেশন দমকল হেডকোয়ার্টারের পাশে দীর্ঘদিন ধরে এই হোটেল চলছে, সেই হোটেলে এত বড় গলদ থাকা সত্ত্বেও হোটেল কিভাবে চলছিল, সেখানে একটা জায়গায় আগুন লাগলে সেখান থেকে কেন যারা আটকে পড়েছিলেন তাদেরকে ফায়ার এক্সটিংগুইশার পরে সেখান থেকে বের করা হলো, কেন তার আগেই যারা আটকে গেছিলেন তাদেরকে বের করে আনা সম্ভব হলো না, সেই প্রশ্ন অবশ্যই উঠবে। এই মুহূর্তে এই রাস্তাকে এই মির্জা গালিব স্ট্রিটটা চারদিক থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং এই জায়গার যে গুরুত্বপূর্ণ যে সান্নিক, পয়েন্ট আমাদের অবশ্যই নজর থাকবে, তোমার কাছে আবারও আসবো। আপাতত ধন্যবাদ তোমাকে।